আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। উসমান হাদি ঢাকা ৮-এ স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, জুলাই আন্দোলনের অন্যতম অংশীদার, ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা। তার গত শুক্রবারে গুলিতে আহত হওয়ার যে ঘটনাটা এবং যেটা নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অনেক উত্তপ্ত, সেটা বর্তমানে ভারত বিরোধী একটা আন্দোলন হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি সর্বদলীয় যেই একটা মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিটিং হওয়ার পরে, যেখানে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী, এই তিন দলকে সর্বদলীয় যে মিটিংটা হয়েছিল শহীদ মিনারে, সেখানে অ্যাটেন্ড করার জন্য বলেছিল আমাদের ইউনূস সরকার। কিন্তু আমরা দেখেছি বিএনপি সেখানে যায়নি। কেন? বিএনপি ওই ভারত বিরোধী যে আগুনটা জ্বালানো হচ্ছে সে আগুনে ইন্ধন দিতে চায়নি। কেননা তারা যেহেতু পরবর্তীতে সরকার গঠন করবে, তাদেরকে গঠনমূলক ভূমিকা নিতে হচ্ছে। আমরা অনেক দিন আগে থেকে বলে আসছি, বাংলাদেশের অন্যান্য দল যেরকম করে ইরেসপন্সিবল বিহেভ করছে, বিএনপির পক্ষে সেটা করা সম্ভব না। কেননা বিএনপি চাচ্ছে নির্বাচন। বিএনপি পরিস্থিতিকে হজবরল করে দিয়ে নির্বাচন পিছাতে চাচ্ছে না। কেন? তারা জানে যে নির্বাচন হলে তারা সরকারে যাবে। তারা এখন সরকারে যাওয়ার পরে তারা কীভাবে দেশটাকে চালাবে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। অন্য কোনো দল সেই সিলেবাস এখনও খুলেনি, সেই সিলেবাস এখনও পড়ালেখাও শুরু করেনি। সুতরাং বিএনপি যে অনেক চাল আগানো অন্যান্য দল থেকে, সেটা এখান থেকে বোঝা যায়। কারণ তাদের সাংগঠনিক শক্তি আছে, তারা জানে তারা সামনে কী করবে। এনসিপি তারা এখনও জানে না তারা সামনে কী করবে। তারা জানে যে হজবরল একটা জটবট তৈরি করে দিয়ে তারা যদি সেখানে, যেটাকে বলে আর কি, সেখান থেকে ফয়দা লুটতে পারে। একই রকম করে জামাতের কথাও বলা যেতে পারে, তারাও জটবট তৈরি করে একটা ফয়দা লুটে নেওয়ার হয়তো চেষ্টা করছে। এখন বাংলাদেশে যে ইন্ডিয়ান হ্যাজিমনি যেটাকে বলে, কেননা বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার পেটের মধ্যে আছে, এখন ইন্ডিয়ান স্বার্থ বাংলাদেশে দেখতে হবে। বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়াতে হয়তো বা দেখার মতো লোক আছে কিনা সেটা আমি জানি না, তবে বাংলাদেশে ইন্ডিয়ান স্বার্থ দেখার মতো লোকজন অনেক আছে। সেটা বাংলাদেশের সরকারে যারা আছে তারা আছে, সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছে তাদের মধ্যে অনেক উপদেষ্টা আছে ইন্ডিয়ান স্বার্থ দেখার জন্য তারা দিনরাত 24 ঘন্টা কাজ করে। অনেক পত্রিকা আছে, অনেক মিডিয়া হাউস আছে, অনেক টেলিভিশন আছে যারা ইন্ডিয়ান স্বার্থ দেখার জন্য কাজ করে। তাহলে ইন্ডিয়ান হ্যাজিমনি কে যেটাকে বলে আর কি, তাদেরকে ইনঅ্যাক্টিভ করার জন্য আমরা দেখেছি আমাদের আনিস আলমগীর অথবা মেহরাবরুজ শাওন, তাদেরকে একটা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার কথা বলা হচ্ছে। তারা তো আর সক্রিয়ভাবে কোনো ফাইট করেনি। তারা কী করেছে, হয়তো ভয়েস দিয়েছে, তারা হয়তো বা যে বয়ানগুলো আছে সেই বয়ানগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে নানাভাবে। এখন হাসিনা সরকারের সময় এটা অপরাধ ছিল, এখন ইউনূস সরকারের সময়ও ফ্রি ভয়েস দেওয়া বা মত প্রকাশের যে স্বাধীনতা সেটাকে দমন করার একটা চেষ্টা আমরা আনিস আলমগীরের গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে আমরা অনেকটা দেখতে পাই। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংস্কৃতির পরিবর্তন বাংলাদেশে দেখা যাচ্ছে না। হয়তো হাসিনা চলে গেছে, সেখানে এখন ইউনূস এসেছে, কিন্তু সেই গলা চেপে ধরা অথবা মানবাধিকার লঙ্ঘন করার যে ব্যাপার স্যাপারগুলো সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আনিস আলমগীর যেদিন হাদির উপর আক্রমণ করা হয়েছে সেদিন নাকি সে কী করেছে, বিরিয়ানি খেয়েছে অথবা কি যেটাকে বলে কাবাব কুবাব কিছু একটা খেয়েছে, সেটা সে ফেসবুকে পোস্ট করেছে। এবং সেটা নিয়ে অনেকের হয়তো যেটাকে বলে আর কি অনুভূতিতে আঘাত লেগেছে, এবং তারই ফল হিসাবে তাকে সন্ত্রাসী কার্যক্রমের অংশী হিসাবে ধরে নিয়ে তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে রাজনৈতিক আবহাওয়া আছে, সেই আবহাওয়ার মধ্যে বিএনপি একদিকে একরকম বিহেভ করছে, নির্বাচন কেন্দ্রিক বিহেভ করছে, অন্যান্য অনেক দল নির্বাচন কেন্দ্রিক বিহেভ করছে না। তারা চাচ্ছে বাংলাদেশের যে প্রথাগত যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোর বাইরে এসে নতুন করে কিছু একটা তৈরি করতে, মানে যেটাকে বলে আর কি ফয়দা লুটার চেষ্টা করতে। একটা খবরে দেখা যাচ্ছে উলফার যে পরশ বড়ুয়া নাকি আছে, সে নাকি বাংলাদেশে আছে এবং বাংলাদেশের হাই কমিশনকে ভারতের
নয়াদিল্লিতে তলব করা হয়েছে। ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশে এটা অনেক দিন পরে খুলেছিল, সেটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় হাইকমিশন যেহেতু ভারতের সার্বভৌমত্বের একটা এলাকা, সুতরাং সেখানে বাংলাদেশিদের যে আক্রমণ বা প্রতি আক্রমণের যে ভয়গুলো দেখা হচ্ছে, সেগুলো হয়তো বা আন্তর্জাতিক যে রীতিনীতি সেগুলোর বিরুদ্ধে চলে যাবে। সুতরাং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর মনে হয় এক্ষেত্রে অনেক বেশি ভিজিলেন্ট হওয়া দরকার, কারণ ফরেন পলিসিতে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু সেই জন্য অন্য একটা দেশকে আক্রমণ করতে পারেন না, আক্রমণ করা উচিত না। তাহলে ভারতীয় বিশেষ হাই কমিশনের উপর যদি আক্রমণ করা হয়, সেটা ভারত কীভাবে মূল্যায়ন করবে? আমরা দেখতে পাচ্ছি ভারতের এই যে প্রণয় ভার্মাকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অনেকগুলো অভিযোগ দেওয়ার ফলে ভারতও কিন্তু বাংলাদেশ হাই কমিশনকে নয়াদিল্লিতে তলব করেছে এবং তাদের অভিযোগের কথা তারা বলে দিয়েছে। সো এই যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা যে অনেক দিন পরে স্বাভাবিক হয়েছিল, সেটা যে আবার নতুন করে অস্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে, এর ফলটা বাংলাদেশকে হয়তো বা নানাভাবে ভোগ করতে হতে পারে। কেন, ভারত বিশাল একটা পরাশক্তি। আমরা দেখেছি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি হতে 10 বছর মেয়াদি। সুতরাং দেখা যাচ্ছে ভারতের অন্যতম সহযোগী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে ইন্ডিয়া ঘুরে গেল। সুতরাং ভারতের যে লেভেলে চলাচল করে বাংলাদেশ সেই লেভেলে চলাচল করে না। বাংলাদেশের জুলাইয়ের আন্দোলনের দু একটা মুখ যেভাবে কথাবার্তা বলছে, ভেঙে দিবে, গুড়িয়ে দিবে, 7 সিস্টার উল্টাপাল্টা করে দিবে, এগুলো তো হচ্ছে কি আসলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যে নানা রকমের বয়ান। সত্যিকার যে পিকচারটা, মানে কার রুট কত দূর আছে, কার ক্ষমতা কত দূর আছে, সেটা তো আমরা দেখতেই পাই। আমাদের ইকোনমি যেভাবে কোলাপস করছে, আমাদের লোকজন যেভাবে বেকারত্বের মধ্য দিয়ে আছে, আমাদের মানে যেটাকে বলবো আর কি ফিনান্সিয়াল যে স্ট্রাকচার সেটা যেভাবে ভঙ্গুর অবস্থায় আছে, আমাদের চারদিক যেহেতু ভারত দিয়ে যেভাবে ঘেরা আছে, সুতরাং এই সমস্ত দিক বিবেচনা করে বাংলাদেশের মধ্যে হয়তো এই যে যেটা করতেছে আর কি, ভেঙে ফেলবো, খেয়ে ফেলবো, উড়িয়ে দিব, নানা রকমের মানে কি একটা আছে না যে কুয়োর ব্যাং কুয়ো পর্যন্তই, এর বাইরে যাওয়ার হয়তোবা অ্যাবিলিটি আমাদের যারা জুলাই আন্দোলনে অনেক কিছু করেছে তাদের তেমন করে না। তাদেরকে বড় পিকচারটা দেখতে হবে। বড় পিকচারে আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে সবাই মিলে এগিয়ে যাওয়া, শান্তিপূর্ণ সহ অবস্থান। বাংলাদেশ এমন কোনো একটা দেশ না যেটা ভারতের কাছে কোনো ম্যাটার করে। সো বাংলাদেশ ভারতের কাছে ইম্পর্টেন্ট কেন? একটা কারণেই ইম্পর্টেন্ট, সেটা কি, বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারত অস্থিতিশীল হবে। এখন বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করে, ভারত তো সেটা অ্যালাও মনে হয় করবে না। সুতরাং বাংলাদেশের স্থিতিশীলতা যেমন ভারত চায়, বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠী সেটা চায়। এখন জুলাই আন্দোলনে যারা আছে তারা বাংলাদেশকে কী কারণে অস্থির করতে চাচ্ছে, সেটা এখন মনে হয় সচেতন হওয়ার একটা সময় বলে আমরা মনে করি। দেশবাসীকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।